আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আমাদের আজকের ধারাবাহিক বেসিক আরবি কোর্সে। আজকে হচ্ছে 12তম পর্ব। এর আগে আলহামদুলিল্লাহ 11টা পর্ব আপলোড হয়েছে। তো গত পর্বে আমরা মুদাফ মুদাফিলের সম্পর্কে জেনেছিলাম। তো আজকে এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত আমরা জানব। তো আমরা যদি দেখি 3 প্রকারের ইদাফা। তো মুদাফ এবং মুদাফিল এই দুইটাকে একসাথে ইদাফা বলে। তো প্রথমটা হচ্ছে র এর যুক্ত, তো যেটাকে আমরা বাংলাতে সপ্তমী বিভক্তি বলি, অর্থাৎ র এর। তো এবং ইংলিশে হচ্ছে আমি বলছিলাম অফ, যেমন রসুল্লাহি অর্থাৎ আল্লাহর রসুল, বাংলায় করলে তো আল্লাহর র যুক্ত হয়েছে না, তাহলে যেটার সাথে মেসেঞ্জার যদি আমি ইংলিশে করি, এটা হচ্ছে আল্লাহর রসুল আগে বাংলায় লিখলে, তাহলে এই ক্ষেত্রে রসুল্লাহি। তা আমি বলছিলাম বাংলার ক্ষেত্রে একটু উল্টো হবে, অর্থাৎ এখানে আমার রসুলটা হচ্ছে মুদাফ, রসুলটা অর্থাৎ রসুল এটা হচ্ছে মুদাফ, আর আল্লাহর মানে হচ্ছে যেটা মুদাফিলাই। অর্থাৎ বাংলার ক্ষেত্রে জিরার সাথে র যুক্ত হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমার মুদাফিলাই, ঠিক আছে। তো এখানে র এর বলতে আমি এটাই বুঝাচ্ছিলাম। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যুক্ত সর্বনাম, বা যেটাকে আমি বলছিলাম অ্যাটাচড প্রনাউন। অর্থাৎ আমরা কিছু প্রনাউন শিখছিলাম, 14টা প্রনাউন শিখছিলাম। তো ওইটা একটা ভিডিওতে আছে, তো আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে যেগুলো হচ্ছে আমরা প্রনাউন, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রনাউন, যেমন হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, যেগুলো হচ্ছে একটা বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। কিন্তু কিছু আছে যেগুলো কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, যেগুলোকে আমি যুক্ত সর্বনাম বা অ্যাটাচ প্রনাউন বলছি। যেমন এখানে যদি দেখি আলা, আলার সাথে হি, মানে এটা হচ্ছে হুয়া থেকে আসছে, হুয়ার 2টা অ্যাটাচ প্রনাউন হয়, একটা হচ্ছে হু অথবা হি, তাহলে আলাই হি। তো এই জন্য এটা হচ্ছে একটা যুক্ত সর্বনাম, এবং এটা আলা এটা একটা হার্ফ, আলাই হি, এই কারণে এটাও একটা মুদাফিলাই হবে, ঠিক আছে। মানে কোনো একটা হার্ফ অথবা কোনো একটা ইসেমের সাথে যখন আমার এই সর্বনামটা যুক্ত হবে, তখন এই দুইটাকে একসাথে আমি মুদাফিলে বলতে পারবো। অর্থাৎ এখানে আলা হচ্ছে মুদাফ, হিটা হচ্ছে মুদাফিলাই, ঠিক আছে। অর্থাৎ যুক্ত সর্বনামটা সবসময়ই মুদাফিলাই হবে। যেমন এখানে রব্বুকুম, তো রব এটা হচ্ছে একটা ইসম, এর সাথে কুম যুক্ত হয়েছে, তো এটা হচ্ছে আন্তুম থেকে আসছে, আন্তুম থেকে কুম, অর্থাৎ রব্বুকুম মানে তোমাদের রব, এরকম আর কি। তো এই জন্য এখানে রব্বু শব্দের হচ্ছে মুদাফ, কুম শব্দের হচ্ছে মুদাফিলাই, এরকম আর কি। তো এরপর 3 নাম্বার হচ্ছে যেটা আমরা আজকে জানবো, সেটা হচ্ছে বিশেষ কিছু মুদাফ আছে, হ্যাঁ, বা এটাকে স্পেশাল মুদাফ বলে। যেমন বাদা, ঠিক আছে, বাদা মানে পরে, আমরা বলি না বাদাল মাগরিবি, বাদা ইশা, হ্যাঁ, অথবা আমরা বলি বাদা ইশা, বাংলায় বলি বাদা মাগরিব। তো এটার অর্থ হচ্ছে বাদা মাগরিবি, বাদাল মাগরিবি মানে হচ্ছে যে মাগরিবের পর। তো তাহতা, তাহতা মানে হচ্ছে আসলে নিচে, হ্যাঁ, যেমন তাহতা শাজারাতি অর্থাৎ গাছের নিচে, হ্যাঁ। তো তো এক্ষেত্রে কিন্তু যদি আমি লিখি যেমন বাদাল মাগরিবি যদি লিখি, তো বাদাল মাগরিবি মানে কি, আফটার, মানে ইংলিশে লিখলে আফটার দ্য মাগরিব। তো এই ক্ষেত্রে কিন্তু আবার ইংলিশের ক্ষেত্রে কোনো অফ থাকবে না, অর্থাৎ স্পেশাল মুদাফগুলোর ক্ষেত্রে যেমন এখানে স্পেশাল মুদাফ হচ্ছে আফটার, তো এটার পরে কোনো কি হবে না, ওই যে এখানে অফ, আফটার অফ মাগরিব এরকম হয় না ইংলিশের ক্ষেত্রে। কিন্তু বাংলায় র এর যুক্ত হচ্ছে, ওই যে মাগরিবের র যুক্ত হয়েছে না মাগরিবের পর। এবার তাহতা মানে নিচে, তাহতা শাজারাতি, ফাওকাল মসজিদি, ফাওকা মানে হচ্ছে উপরে, তাহলে মসজিদের উপরে, তাহতা মানে হচ্ছে নিচে, কবলা, কবলা মানে হচ্ছে যে আগে, বা এটাকে যদি বলি বিফোর, ইংলিশে যদি বলি বিফোর, ঠিক আছে। তো কবলা, কবলাল মসজিদি বলতে পারি চাইলে, অর্থাৎ মসজিদের আগে। বাদাল মসজিদি মানে মসজিদের মানে বাদাল মসজিদি বলা যায়, বাদাল মসজিদি মানে মসজিদের পরে, আর কবলাল মসজিদি মানে মসজিদের আগে। এরপর ইন্দা, 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 ইন্দাল মসজিদি অর্থাৎ সাথে, মসজিদের সাথে। তো এরকম আর কি, মানে সাথে বা কোনো কিছু এরকম বোঝায়। তা হচ্ছে আমামা মানে হচ্ছে সামনে, মানে হচ্ছে ইন ফ্রন্ট। আমি যদি বলি আমাম আল মসজিদি অর্থাৎ মসজিদের সামনে, মানে ইন ফ্রন্ট অফ, যেটাকে ইংলিশে বলে। এবার হচ্ছে খালফা,
খালফা মানে হচ্ছে পিছনে পিছনে, খালফাল মসজিদি অর্থাৎ মসজিদের পিছনে। এরপর হচ্ছে বাইনা মানে তো আমরা অনেকে জানি, হয়তো বাইনা মানে মাঝে, বাইনাল বাইনাল বাইতি অর্থাৎ গড়ের মাঝে, তো এরকম হতে পারে। তাও এইগুলা তাহলে এই যে এগুলো এগুলো সবগুলো হচ্ছে স্পেশাল মুদাফ, মানে এগুলো সবসময় মুদাফ হবে। বাদা, তাহতা, ফাওকা, ক্বাবলা, ইনদা, আমামা, খালফা, বাইনা, এগুলো সবসময়ই মুদাফ হবে। এর পরেরটা অবশ্যই মুদাফ ইলাইহি হবে, তার মানে এর পরেরটা অবশ্যই জার হবে। ওই যে আমি যখন বলতেছি বাদাল মাগরিবি, তাহলে মাগরিবি বলছি না, জের, তার মানে এটা জার। তো এ হচ্ছে মানে আমাদের মানে মুদাফ সম্পর্কে এতটুকুই মানে আমরা জানলে হবে। তো আমরা চাইলে আরও প্র্যাকটিস করতে পারি। তো আমরা এখন কিছু ফ্র্যাগমেন্ট বা কিছু শব্দ দেখে আমরা চেষ্টা করবো এটা মুদাফ মুদাফ ইলাইহি হয় কিনা। তো যেমন বুরহানাকুম, তো এখানে যদি আমি আমার থেকে এটা দুইটা পার্টে ইয়ে করতে হবে, মানে হচ্ছে প্রথমত বুরহানা, তা এটা একটা ইসম, এবং আমরা জানি যে মুদাফ হওয়ার জন্য দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে এটা কি আলিফলাম থাকা যাবে না, তো এখানে কোনো আলিফলাম নাই, তাহলে প্রথম শর্ত মেনে চলতেছে। 2 নম্বর শর্ত ছিল এটা লাইট হইতে হবে, অর্থাৎ এটা হ্যাভি হতে পারবে না। তো লাইট মানে হচ্ছে এই যে বুরহানা, এখানে বুরহানান অর্থাৎ দুইটা জবর নেই, একটা জবর আছে, তার মানে লাইট আছে। তাহলে দুইটা শর্ত ছিল, দুইটা শর্ত এটা পূরণ করতেছে, তাই জন্য এটা মুদাফ হতে পারে। এবং আমি দেখছি কুম, তাহলে এটা একটা অ্যাটাচ প্রনাউন না, আমি বলছিলাম অ্যাটাচ প্রনাউন হলে ইসমের সাথে এটা অবশ্যই মুদাফ ইলাইহি, তার মানে এটা মুদাফ এটা মুদাফ ইলাইহি। এরকম বুরহানাকুম তোমাদের প্রমাণ, তো এরকম কুল আতু বুরহানাকুম তোমাদের প্রমাণ নিয়ে আসো। তারপর হচ্ছে ইয়ৌমাল হাজ্জি, ইয়ৌমাল হাজ্জি, ইয়ৌমা, এখন আমি দেখবো যেটা মুদাফ হয় কিনা। তো মুদাফ হওয়ার ওই যে সেম দুইটাই শর্ত। প্রথম শর্ত হচ্ছে কি এটা হ্যাঁ, প্রথম শর্ত হচ্ছে এটাতে কোনো আলিফলাম নেই, ঠিক আছে, তাহলে আলিফলাম নেই, এবং এটাতে তানবিনও নেই, অর্থাৎ এটা লাইট, তাহলে দুইটা শর্ত পূরণ করতেছে, তার মানে এটা মুদাফ। আর আল হাজ্জি এটা কিন্তু জার, অর্থাৎ প্রথমটা আলিফলাম থাকা যাবে না এবং লাইট হতে হবে, দ্বিতীয়টাতে জার থাকতে হবে, মানে হচ্ছে জার হতে হবে স্ট্যাটাস, তার মানে এটা হচ্ছে আমার মুদাফ, এটা হচ্ছে আমার মুদাফ ইলাইহি, ঠিক আছে। অর্থাৎ ইয়ৌমাল হাজ্জি হজের দিন, হজের দিন, তাহলে র এর আছে না শেষে বাংলার মধ্যে। তো এরপর হচ্ছে যে ইয়াদখুলাল জান্নাতি, এখন আসলে আমার থেকে আগে খেয়াল রাখতে হবে যে সবসময় যে আমি সবগুলো শব্দ দেখলেই আরবিতে এটাকে লাইট মানে লাইট কিনা চিন্তা করব, বা এটা এই আলিফলাম থাকবে কিনা। হ্যাঁ, তো এটা হচ্ছে শুধুমাত্র ইসমের ক্ষেত্রে। যদি কোনো একটা শব্দ ইসম হয়, আমি যদি চিনতেছি যে এটা ইসম হয়, তো এখন ইসম কীভাবে চিনবো, ইসম চেনার জন্য আরও কিছু আমাদের জানতে হবে, তো এগুলো ইনশাল্লাহ আমরা সামনে জানবো। তো এখন এটা কিন্তু একটা ইসম না, যদি ইসম না হয় তখন এখানে এটা কি লাইট হবে কিনা বা এটাতে আলিফলাম থাকবে কিনা এই প্রশ্ন থাকবে না, বা এই শর্ত ইসম মেনে চলে যায়, এই শর্তটা ফেইলের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা একটা ফেইল কিন্তু। তো আমরা যখন ফেইল পড়বো তখন চিনবো। তো এই জন্য যেহেতু এটা একটা ফেইল, তার মানে এটা মুদাফ হতে পারবে না, মুদাফ হওয়ার জন্য ইসম হতে হবে, তাহলে এটা আগে থেকে বাদ চলে গেছে, অর্থাৎ এটা মুদাফ মুদাফ ইলাইহি হবে না। এ হচ্ছে কুল্লা মারসাতিন, মারসাদিন, তো কুল্লা দেখা যাচ্ছে এটা একটা হারফ, তো হারফ হলে এটা মুদাফ হতে পারে, হারফ এবং ইসম, তাহলে এটা আলিফলাম নেই এবং এখানে আলিফলামও নেই এবং এটা তানবিনও নেই, অর্থাৎ এটা লাইট, তাহলে দুইটা শর্ত মেনে চলতেছে, এবং এটা জার আছে, তার মানে এটা মুদাফ মুদাফ ইলাইহি এটা মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এরপর যদি দেখি কাইদাহুম, এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম, সো কাইদাহুম, এই যে কাইদা এটা একটা ইসম এবং এটাতে কোনো আলিফলাম নেই এবং এটা লাইট, তাহলে দুইটা শর্ত মুদাফের মেনে চলতেছে। হুম এটা ওই যে প্রনাউন, অ্যাটাচ প্রনাউন, তো এই জন্য এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম এটা মুদাফ মুদাফ ইলাইহি। এরপর হচ্ছে তারমিহিম, ওই যে আলাম তারা দেখে নিছি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাহলে তারমিহিম, তারমি এটা একটা ইসম, প্রথমত একটা ইসম। এরপর এটা মুদাফ হওয়ার দুইটা শর্ত, এটার মধ্যে আলিফলাম নেই এবং এটা লাইট, তার মানে এটা মুদাফ হতে পারে। হিম এটা অবশ্যই মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেছে, অর্থাৎ এই দুটোর একটা ইদাফা। এরপর কুল আউযু বিরাব্বিন নাস, ওই যে রব্বিন নাস, তাহলে ওই যে রব্বি এটাতে কোনো আলিফলাম নেই, প্রথমত এটা তো ইসম, এরপর এটাতে কোনো আলিফলাম নেই, এরপর এটা লাইট, তাহলে দুইটা শর্ত মেনে চলতেছে, এবং আন্নাসি শেষে জার আছে, তাহলে দুইটা মিলে একটা ইদফা, রব্বিন নাস অর্থাৎ মানুষের বা মানব জাতির রব। এটা হচ্ছে মালিকিন নাস, অর্থাৎ সূরা আসলে এটা হচ্ছে আমরা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস, তো সূরা নাসের সবগুলাই বেশিরভাগই হচ্ছে আসলে মুদাফ মুদাফ ইলাইহি,
যেমন মালিকিন নাস, তো মালিকি আমি এটা এদিকে বলে দিয়েছি, এটা হচ্ছে মালিকিন নাস হবে, ঠিক আছে। তো মালিকি এটাতে কোনো আলিফ লাম নেই, এটা হচ্ছে লাইট, তার মানে এটা দুইটা শর্ত মেনে চলতেছে মুদাফ হওয়ার। আর নাসি জার, তার মানে মুদাফ মুদাফ ইলাই। এবার হচ্ছে ইলাহিন নাস, তো ইলাহি সেম, লাইট এবং নো আলিফ লাম, অর্থাৎ এই দুইটা জিনিস মনে রাখতে হবে, লাইট নো আলিফ লাম, এটা লাইট এবং নো আলিফ লাম, অর্থাৎ আলিফ লাম নেই। এবং আর নাসি জার, তার মানে ইলাহিন নাস এটা একটা ইদফা বা মুদাফ মুদাফ ইলাই। তারপর হচ্ছে মিন শাররি, মিন শাররিল ওয়াসওয়াসি, আমরা বলি না মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তো মিন শাররি, মিনটা বাদ দিলে শাররি এটা মুদাফ হবে, কারণ লাইট নো আলিফ লাম। এরপর এটা যার আছে, তার মানে পুরোটা হচ্ছে ইদাফা শাররিল ওয়াসওয়াসি। এবার হচ্ছে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম, ওই যে আন সলাতিহিম, তো সলাতি এটা হচ্ছে আমার লাইট নো আলিফ লাম, এবং এটা একটা শুরুতে তো এটা একটা ইসম, এবং এটা লাইট নো আলিফ লাম, এরপর এটা জার, তার মানে এই পুরোটা আমার মুদাফ মুদাফ ইলাইহি। তো এভাবে আপনি আমরা সাধারণত সালাতে যেসব সূরাগুলা সাধারণত তিলাওয়াত করি, মানে আমপাড়ার ক্ষেত্রে বলি বা যে কোনো ক্ষেত্রে, দেখবেন যে যখন আমরা সূরা তিলাওয়াত করছি তখন কিন্তু এই জিনিসগুলো বারবার আসবে। মানে যে কোনো একটা সূরার মধ্যে অবশ্যই এখানে এই দফা একটা না একটা থাকে, বা দেখা যায় অনেক বেশি থাকে। তো এটা এগুলো কিন্তু কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আছে, জাস্ট একটু করে খেয়াল করে পড়লে কিন্তু এগুলো ধরে ফেলা যাবে। তো তখন কিন্তু নিজের একটা ভালো লাগা তৈরি হবে যে হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি, এটা একটা ইদফা, তাহলে আমি আর ওই ব্যাকরণের কিছু একটা অংশ শিখতে পারছি। তো এটা আল্লাহ তাআলার কাছে এটা শুকরিয়া। তো এভাবে আস্তে আস্তে আমরা শিখতে থাকবো ইনশাল্লাহ। তো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, এটা যেহেতু